नमस्कार दर्शक बंधुरा घड़ीते एखन बाजे सकाल 6टा और आज हलो रविवार। रविवार मानेई होच्छे बांगालिर एकटा भुरिभोज और आनंदेर दिन। एदिके सकालबेला घुम थेके उठे एखन देखछि छेले एई सबगुलोके सब फेले रेखे दियेछे, ताई झटपट करे एगुलोके आगे गुछिए निচ্ছি। आजके आमार काछे आनंदेर दिन हलो कारण आजके आमार बाड़ीते बापी मा आसबे। प्राय अनेक दिन पर बाबा माके देखते पाচ্ছি। এটা আমার কাছে একটা সত্যিকারের বড় আনন্দের দিন লাগে যেন। বাবা মা আসছে শুনেই না গতকাল রাত থেকেই বলতে গেলে ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি। সকালবেলা উঠে পড়েছি, উঠে তাড়াতাড়ি কাজগুলো করছি আর হাজবেন্ডকে বলেছি একটু তাড়াতাড়ি বাজারে যাওয়ার জন্য। প্লাস আজকে আবার হাজবেন্ডেরও অফিস রয়েছে, আবার ছেলেরও ড্রয়িং ক্লাস রয়েছে, সবটা একসাথেই রয়েছে। হাজবেন্ড যদিও বা বলেছে ও 11:30 নাগাদ অফিসে বেরোবে, কিন্তু ছেলেকে সকালবেলা 8টার মধ্যে রেডি করে ড্রয়িং স্কুলে দিয়ে আসতেই হবে। আজকে তাই আর ভাবলাম যে ঝাড়া মোছাটা কিছুই করব না, কারণ প্রত্যেক দিন তো ঝাড়া মোছা করেই রাখি। আজকে আর ঝাড়া মোছা করার দরকার লাগবে না। আজকে সোজা এইসব কাজগুলো করে নিয়ে একদম রান্নায় গিয়ে বসবো। রান্নার যদিও বা চাপটা হতো না, কিন্তু হাজবেন্ড যেহেতু অফিসে বেরোবে আর ওকে যেহেতু লাঞ্চটাও রেডি করে দিতে হবে, তাই আরও একটু বেশি চাপ হয়ে গেল। না হলে একটু দেরি করে রান্না বসালেও না কোনো অসুবিধা হতো না। এদিকে এই জ্যামের শিশিটার মধ্যে না জ্যামটা শেষ হয়ে গিয়েছিল, তাই ওটাকে গতকাল রাত্রেবেলা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানের এই র্যাকের মধ্যে আমি একটা আগে মানি প্ল্যান্টের গাছ বসিয়েছিলাম, কিন্তু গাছটা না একদমই শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। তাই ভাবলাম এখানটাতে আরও একটা সুন্দর করে গাছটা বসাই। যদিও বা আমার গাছ বসাতে সত্যি ভীষণ ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে না এক সময় যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তখনই দেখি যে গাছগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায় আর মনটা তখন খুব খারাপ হয়ে যায়। তখন আর মনে হয় না যে আবার গাছ লাগাই বলে। এই যেমন এখানে রান্নাঘরের এখানে একটা মানি প্ল্যান্ট আছে, আর ওই ছেলের পড়ার টেবিলেতেও একটা রয়েছে, সেইগুলো কিন্তু ভীষণভাবে সুন্দর রয়েছে। কিন্তু কেন জানি না এইখানে এই বেসিনের ওপরের ট্রেটার ওপরে যেটা রেখেছিলাম সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। গতকাল রাত্রেবেলাতে রান্নাঘরটাকে পরিষ্কার করব বলেই ঠিক করে রেখেছিলাম, আর রান্নাঘরেতে না ভালো করে স্প্রে দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ একটা দুটো আরশোলা দেখা গিয়েছিল। তাই ভাবলাম একদমই দেরি না করে আগে খুব ভালো করে স্প্রে করে দিই। আর আজকে এই যে সকালবেলা উঠেই আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এইসব জিনিসগুলো রান্নাঘরে যেখানে থাকে সেখানেই রেখে দিলাম, যাতে দরকারে এইসব জিনিসগুলো না হাতের সামনে ঠিকঠাকভাবে থাকে। আর আমি সবসময় যেখানকার জিনিস নিই সেই জায়গাতে রাখাটাই বেশি পছন্দ করি, কারণ এটাতে আমারও মনে থাকে আর সবসময় একটা জানি যে হাতের সামনে এই জিনিসটা আমি চট করে পেয়েও যাব বলে। তাই যেখানকার জিনিস আমি সেখানে গুছিয়ে রেখেও দিই। দেখবে দিনের পর দিন একটা জিনিস যদি তোমার ওই জায়গাটাতেই থাকে, তোমার একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে না আমি এই জিনিসগুলো এখানটাতেই রাখি। তাই চট করে তুমি যদি কাউকে বলেও দাও যে তুমি কোন জিনিসটা কোথায় রেখেছো, তারও কিন্তু খুঁজতে সুবিধা হয়, বা তোমার নিজেরও কিন্তু মনের মধ্যে থাকে যে না আমি তো এখানেই এই জিনিসটা রেখে দিই। তাই আমি জিনিসগুলোকে না সবসময় ঠিকঠাকভাবে রাখাটাই পছন্দ করি। আর সবথেকে বড় কথা হলো আমি সময়ের সাথে কাজগুলো করি বলেও না আমার অনেকটা সময় হাতে পেয়ে যাই। প্লাস হচ্ছে আবার এই সব জিনিসপত্রগুলোকে গোছানোরও সেটাও একটা ব্যবস্থা করে নিই। ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কাকিমা তো এসেই গেছে ঘরদোর মোছার জন্য। তাই আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের এই ওভেনের ঝিকগুলোকে রোজ একবার করে পরিষ্কার করে দিই, কারণ ওগুলোতে প্রচণ্ড নোংরা হয়। তাছাড়া আমিষ নিরামিষের একটা ব্যাপার লেগেই থাকে, তাই ওগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপরে এখন ওভেনে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখন এখানে চট করে ভাতটা বসিয়ে দিচ্ছি। প্রায় 8:30 বাজতে যাচ্ছে। হাজব্যান্ড চলে গেছে বাজারে, ওকে প্রায় ধাক্কা মেরে মেরেই বাজারটা পাঠাতে হয়েছে, কারণ রবিবার দিন না সত্যিকারে অফিস যেতে হয়তো কারোরই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, ওকে তো অফিস এখন বেরোতেই হবে। তাই ওকে বাজারটা একটু ধাক্কা মেরেই পাঠালাম যে একটু তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে এসে দাও, কারণ ও যতক্ষণ না বাজারটা করে নিয়ে আসে দেবে ততক্ষণ হচ্ছে আমি রান্নাটাই বসাতে পারবো না। আর আজকে ওকে বলেই দিয়েছি একটু মাছ নিয়ে আসবে, কারণ বাপি এখন মাংস খেতে পছন্দ করে না। তাই মাছটা নিয়ে এসে দিয়েছে। আর এই যে মাছ এদিকে ভাজছি, আর বেশ কিছু কাঁচা সবজি নিয়ে এসেছে। আগামীকাল আবার দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার দিন হতে পারে হয়তো বাজার দোকান নাও বসতে পারে, তাই একেবারে আগামীকালের জন্য না বাজার স্টোর করে নিয়েছি। এমনিতে তো 2-3 দিনের মতো বাজার স্টোর করে ফ্রিজে রেখেই দেয়া হয়, কিন্তু তবুও আগামীকাল যদি কিছু না পাওয়া যায়, তাই সেই জন্য এইসব বাজার দোকানগুলোকে স্টোর করে রেখে দেয়া।
এখন এইসব সবজিগুলোকে না এই অবস্থাতেই হাওয়াতে একটু রেখে দেবো, কারণ এক্ষুনি যদি ধুতে বসি অনেকটা সময় চলে যাবে, আর আমাকে রান্নাবান্নাটাও তাড়াতাড়ি করে করতে হবে। প্রায় 10টার ওপর হয়েই গেছে, এখনও যদি না রান্নাবান্না কমপ্লিট হয় তাহলে হাজব্যান্ড না লাঞ্চ নিয়ে যেতে পারবে না, তাই ওর লাঞ্চের জন্যে আমাকে তাড়াতাড়ি করে নিতে হচ্ছে। বেশি কিছু রান্না হয়তো করব না, কারণ এদিকে পটল ভাজবো আর এদিকে এই যে কলমি শাক নিয়ে এসেছে। আমার হাজব্যান্ড কলমি শাক খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও বেশ ভালোবাসি, খারাপ লাগে না। তো কলমি শাকটা ভাজবো আর মাছের ঝোলটা রান্না করব, ভাত, আর এদিকে হচ্ছে ছেলের ঝোলটা হবে। ব্যাস এই কটাই রান্না হবে। কিন্তু এই যে একা হাতে কেটে রান্না করা, সব বাটাবুটি করা, যাই বলেন না কেন সবটা তো একা হাতেই করতে হয়, তাই সত্যিকারের একটু সময়টা লেগেই যায়। তবুও আমি সকালবেলা উঠে আদা রসুন পেঁয়াজ সব কিছু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, টমেটো সমেত সব কিছু পেস্ট করেও রেখেছিলাম, কিন্তু রান্নাটা তো করতে হবে, আর সেই রান্নাটুকু যতটুকু সময় লাগে সেই সময়টাকে দিতেই হবে। তাই হাজব্যান্ডকে তাড়াতাড়ি বলি যে তুমি একটু তাড়াতাড়ি করলে আমারও না ভীষণ সুবিধা হয়ে যায় সকালবেলা উঠে রান্নাবান্নাটা করা। এখন এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্টটা ভালো করে নিয়ে আর কড়াইতে দিয়ে দিয়েছি কষাবার জন্য। একটু কষিয়ে নিলে একটা কাঁচা যে গন্ধ ছাড়ে, সেই কাঁচা গন্ধটা একদমই কিন্তু ছাড়ে না। তাই এটাকে কষিয়ে নিয়ে ভালোভাবে আবার চলে গেছি শাকটা কাটার জন্য। একদিকে শাক রান্না করছি, একদিকে শাকটা কাটছি, আর একদিকে মাছটা রান্না করছি। তো এইভাবেই মোটামুটি রান্নাবান্নাটা কমপ্লিট করেই নিতে হচ্ছে। একা হাতে কাজ করলে একদিকটা সুবিধা হয় কি বলুন তো, হয়তো একটু মানে দেরি হয় বা কিন্তু গুছিয়ে কাজটা করা যায়, মানে আমি আমার সময় মতো সব কাজটা করে নিতে পারি। যে একা হাতে রান্না করছি বলেই যে একদম কোনো কিছুই পারবো না, সবটাই হচপচ হয়ে যাবে তাও কিন্তু নয়। একা হাতে আমি একটা মোটামুটি আইডিয়া করেই নিয়েছিলাম যে সকালবেলা উঠে আমি আগে ভাতটা করে নেবো, তারপরে আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে পেস্টটাও বানিয়ে রেখে দেবো। হাজব্যান্ড বাজার থেকে আসলে এই যে মাছটা ভেজে চট করে মাছ রান্নাটা করা হয়ে গেল, আর এরপরে শাকটা কাটাই আর ওদিকে পটলটা ভাজতে দিয়ে দেবো, ব্যাস। তো এই রকমভাবে মোটামুটি একটা আইডিয়া করে নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কাজটাও করে নিতে দেখলাম মোটামুটি 11:30 নয় 11টা 10-15 মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। তার মাঝখানে হাজব্যান্ডকে জল খাবারটাও খেতে দিতে হবে, কারণ ও জল মানে ব্রেকফাস্টটা করে বেরোবে আর অফিসে ওর লাঞ্চটা নিয়ে যাবে। তো সবটা ওকে রেডি করে দিয়ে দিচ্ছি, আর প্রায় 12টা বাজতে যাচ্ছে, এখনও পর্যন্ত বাপিমা আসেনি, মানে 12টা নয় সরি, ওই 11টা 10-15 বাজে, বাপিমা আসতে পারেনি এখনও পর্যন্ত, ট্রেনটা লেট আসে বলে। যাই হোক, ওনারা বলেছেন 12টার মধ্যে ঢুকে যাবেন, আর সেই জন্য আমি এখানে এই যে শাকটা রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর পাশে ছেলের ঝোলটাও বসাতে দিয়ে দিয়েছি। রান্নাটা একেবারে করে নিলে না তাহলে কি হয়, কিচেন রুমটাও পরিষ্কার করা হয়ে যাবে, আর সব কিছু করা হয়ে গেলে তবুও একটু বাপি মায়ের সাথে বসে 2 মিনিট কথা বলতে পারবো। তো সেই জন্যেই আমি তাড়াহুড়ো করে করছি, যাতে ওনারা আসলে ওনাদের সাথে আমি একটু সময় কাটাতে পারবো, কারণ সেইভাবে তো আর বাবা মায়ের সাথে এখন আর আমাদের মেয়েদের সময় কাটানো হয়ে ওঠে না, যেটা বিয়ের আগে হতো আর কি। তার উপরে সবথেকে বড় জিনিস যেখানে মা সবসময় আমাকে খাইয়ে দিত বা মা সবসময় হাতে তুলে যেখানে খাবার দিত, সেখানে আজ বাবা মাকে আমি নিজে হাতে রান্না বান্না করে দিয়ে খাওয়াচ্ছি, সেটাও একটা পরম পাওয়া আমার কাছে। যে ছোটোবেলা থেকে যেই মানুষটা আমাকে সবসময় খাইয়ে দিত বা এখনও পর্যন্ত তার কাছে গেলে সে আমাকে রান্না বান্না করে খাইয়ে দেয়, আমাকে নিজের হাতে সব কিছু করে দেয়। তো আজকে যখন তারা আসছেন আমিও যেন সেই যত্নটুকুই করতে পারি, মানে এইটুখানিকে আমি সবসময়তে করি যে বাবা মাকে যেন যথেষ্ট পরিমাণ আমি যত্নটা করতে পারি, কারণ ওনারা সত্যিকারেরই যত্ন আর মানে সম্মানেরই ওনাদের কাছে সব কিছুটাই রয়েছে। যাই হোক গে, এদিকে শাকটাও রান্না করা হয়ে গেছে, আর শাকটা আরও একটুখানি না নরম করার জন্য ভাবলাম ঢাকা দিয়ে রেখে দিই, কারণ আর একটু ঢাকা দিয়ে রাখলে একটু বেশ নরম হয়ে যাবে, তো শাকটা খেতে ভালো লাগবে, না হলে না মুখে একটু কচকচ করে, কারণ কলমি শাক তো, আর একটু বেশি নরম হয়ে গেলে বেশ খেতেও ভালো লাগে। তো তাই জন্য শাকটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই যে সবজিগুলো রাখা ছিল, সবজিগুলো ভাবলাম এবার ধুয়ে নিই, কারণ রান্নাটা হয়ে গেছে, আর বেসিনে কয়েকটা বাসনও পড়েছে, কয়েকটা না অনেকগুলোই বাসন হয়ে গেছে, এত রান্নাবান্না করা হয়েছে, সব নোংরাপাতি হয়েওছে। তো আগে এইগুলোকে ধুয়ে, সবজিগুলোকে ধুয়ে জলটা ঝরতে দিয়ে তারপরে ভাবলাম বাসন কোসনগুলোকে মেজে
আর একদম রান্নাঘরটা ক্লিন করে নেব। তাহলে বেশ মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাপি মায়ের সাথে বসে একটু গল্প করব, আর তারপরে দুপুরবেলা ওনাদেরকে একটু খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করে করিয়ে দেবো, কারণ ওনারা হচ্ছে আবার বাড়ি ব্যাক করবে। আর আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স হচ্ছে প্রায় 3-4 ঘন্টা লেগে যায়, মানে 3-4 ঘন্টা আসতে, 3-4 ঘন্টা যেতে, 8 ঘন্টা মোটামুটি সময় ওখানেই হয়ে যায়। তো সেই জন্য ওনারা এসে যে বেশিক্ষণ ধরে বসতে পায় তাও নয়, মানে আসতে যেতেই হচ্ছে ওনাদের জার্নিটাতেই না সময়টা কেটে যায়। এদিকে দুপুরবেলা আমি এখন রান্নাবান্নাটা করে আর বাপিকে মাকে গুছিয়ে খেতে দিচ্ছি, প্লাস ছেলেকেও খেতে দিয়ে দেবো একদম, কারণ ছেলের যেহেতু খেতে সময় লাগে, ওনাদেরকে খেতে দিয়ে তারপরে মা বললো যে না তুমি আর আমি একসাথে খেতে বসবো, আগে ছেলেকে আর বাপিকে খেতেটা দিয়ে দিই। তো এই যে আমি যাচ্ছি ওদেরকে এখন খাবারটা দিয়ে দিই, ওরা খেতেটা বসে গেলে তারপর আমি ভাবলাম ছেলেকে খাইয়ে আমি একদম খেয়ে নেবো এখনও। এই যে দেখো এখানে ওরা এখন খেতে বসেছে দুজনে, দাদু আর নাতি ভীষণ পরিমাণে এনজয় করছে। আমার ছেলে এমনি বাড়িতে বাপি মা আসলে ভীষণ হ্যাপি হয়ে যায়। তো ওরা খাচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর এখন এই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আবার যেসব বাসনগুলো পড়েছে সেইগুলো সব মেজে পরিষ্কার করে নেবো। আর বাসন কোসন মাজা হয়ে গেলে তারপরে বাপি মায়ের সাথে বসে একটু গল্প করতে পারবো, কারণ কিছুক্ষণ পরে আবার ওনারা বেরিয়ে যাবেন। এত দূর রাস্তা আবার বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাস্তা রয়েছে, তো তাই দুজনেই বয়স্ক মানুষ, একসাথে আস্তে আস্তে ধীরে ধীরে যাবেন। কিন্তু ট্রেনের রাস্তা বলেই, যার জন্য আমি বলেই রেখেছিলাম যে একটু বিকাল বিকাল করে বেরিয়ে গেলে খুব সুবিধা হয়। যদিও বা এখন গরমকাল জানি, কিন্তু তবুও কারণ দুটো মানুষ একসাথে যাবে, তো আর তো কেউ সাথে নেই, সেই জন্য আর কি। তো এই যে আমার বাসন কোসন মাজা হয়ে গেছে, এরপরে আর কোনো কাজ নেই, এখন একটুখানি মা বাবার সাথে সময় কাটাতে পারবো। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেক দিন বিকালবেলা 4টের সময় আমার ভিডিও তোমাদের কাছে চলে আসবে, তো অবশ্যই নোটিফিকেশনটাকে অন করে রেখে দিও আমার ভিডিও দেখার জন্যে। তো দেখো এখন সব বাসন কোসন মেজে পরিষ্কার করা হয়ে গেছে, আর কিছু নেই। এবার এইগুলোকে জল ঝরতে দিয়ে দেবো। তো জলটা ঝরে গেলে তারপরে বাসনগুলো আবার যে যার জায়গায় সেটা রেখে দেবো ওখানে। চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার।